কলবের মৃত্যুর মাধ্যমে মানুষ আল্লাহ থেকে দূরে সরে যায়। আল্লাহ থেকে যে আপনি দূরে সরে গেছেন এটা কেমনে বুঝবেন? হায় হায় হায়, আমার আল্লাহ ইবাদত থেকে, জিকির থেকে, কোরআন থেকে, দরুদ থেকে, মানুষকে সহযোগিতা করা থেকে আমার আল্লাহ তৌফিক তুলে ফেলবেন। আপনি লাখ চেষ্টা করেও মসজিদে ঢুকতে পারবেন না। আজকে পড়বো, কালকে পড়বো, পরশু করবো, এমন করতে করতে দিন চলে যাবে। বান্দারে, যখন নামাজ মিস হবে আল্লাহর দরবারে তওবা করবেন। নামাজ মিস তখন হয় যখন আমার আল্লাহ আপনার কোনো কাজের কারণে নারাজ হয়ে যায়। আল্লাহ যাদের উপর রাজি থাকেন, কখনো আল্লাহ চান না আমার এই বান্দা আমার ইবাদত ছেড়ে দিক, নামাজ মিস হোক। কখনো গালি দেবেন না। মুখে গালি আসা মানে আমার আল্লাহ কোনো কারণে আপনাকে অপছন্দ করছে। আমার আল্লাহ যাদেরকে পছন্দ করেন তারা অনেক হায়াদার হয়, তাদের মুখে গালি থাকে না, তাদের কাপড় কখনো হাঁটু থেকে উপরে উঠবে না, আইল কেটে কখনো জমিন বড় করবে না, তারা কখনো মানুষকে তু তু মে করে মানুষের উপর জুলুম করবে না। যখন কোনো মানুষ জুলুম করে, বেয়াদবি করে, প্রতারণা করে, তার মানে হচ্ছে আমার আল্লাহ এই ব্যক্তির উপর তার কোনো কর্মের কারণে নারাজ হয়ে গেছে। যদি আমার আল্লাহ রাজি থাকেন, পৃথিবীর যেই প্রান্তে, যেই কোনায়, জমিনে, ঘরে, সোফায়, আপনি শুধু এতটুকুন বলবেন আল্লাহ। একবার মাধ্যমে, এই আওয়াজের মাধ্যমে ভিতরে কেমন যেন আমরা বলি না চিটাঙের ভাষায় গুজুরি গুজুরি কাঁদে, মানে ভিতর থেকে বাঁধ ভাঙা কান্না আসে, আপনার ভিতর ভেঙে চুরমার হয়ে যাবে। আমার আল্লাহর সাথে যখন বান্দার মহব্বত হয়, এটা আজীব এক জিনিস। আপনি নিজে নিজে বুঝতে পারবেন আপনার হায়াতের মাধ্যমে, আপনার আমলের মাধ্যমে। কিন্তু যখন আমার আল্লাহ রাজি হয়, সবচেয়ে বুঝার বিষয় হচ্ছে বান্দা ভদ্র হয়ে যায়। নামাজি 5 ধরনের হয়। কয় ধরনের? হায় হায়, কয়েক ধরনের নামাজিকে বলে মুসল্লি মুকাররাব। এরা আল্লাহর নৈকট্য প্রাপ্ত মুসল্লি। এরা কারা? হায় হায়, কাশ আল্লাহর দরবারে ফরিয়াদ, আল্লাহ যেন আমাদেরকে একদিনের জন্য হলেও এই আন্দাজে নামাজ পড়ার তৌফিক দান করেন যেটা আল্লাহর মুকাররব বান্দারা পড়েছে। এটা আজীব নামাজ, এটা আজীব নামাজ। এই নামাজের মধ্যে বান্দা যখন যায় নামাজে দাঁড়ায়, বান্দার সাথে বান্দার মন, কলব, রূহ, নফস সব একসাথে নামাজে দাঁড়ায়। বান্দা যখন আলহামদুলিল্লাহ পড়ে, জবান আলহামদুলিল্লাহর যৌকের মধ্যে সাঁতার কাটে। মুখে পড়েছে আলহামদুলিল্লাহ, ব্রেন, চোখ, কলব, রূহ, কলব, বাতেন, আফখা সবকিছু এই আলহামদুলিল্লাহর সাথে যায়। তখন আমার আল্লাহ 18,000 পর্দা সরিয়ে আমার আল্লাহ বান্দার আলহামদুলিল্লাহর জবাব দেয়। আলহামদুলিল্লাহ, আপনি বলেন প্রশংসা মৌলা আল্লাহর। আমার আল্লাহ জবাব দেয় হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বন্দাও বলে, আল্লাহ বলে, বন্দাও বলে, আল্লাহ বলে। এই ইবাদতের মাধ্যমে বান্দার সাথে আল্লাহর নৈকট্য নসিব হয়। নৈকট্য যখন নসিব হয়, বান্দার জীবনের মধ্যে পরিবর্তন চলে আসে, ঘন্টার মধ্যে পরিবর্তন চলে আসে। ব্যবহারে পরিবর্তন, কথাবার্তায় পরিবর্তন, চাল চলনে পরিবর্তন, মুআমালাতের মধ্যে পরিবর্তন, সততায়, সত্যবাদিতায় পরিবর্তন, সামগ্রিকভাবে পরিবর্তন আসে। কারণ নামাজ এবং মিথ্যা একসাথে কখনো যায় না, নামাজ প্রতারণা একসাথে যাবে না, নামাজ এবং অসত্য একসাথে যাবে না, নামাজ মানুষকে ঠকানো, জুলম একসাথে কখনো যায় না। হয় নামাজ নয় জুলম, দুইটা কখনো একসাথে যাবে না। যদি আপনি নামাজের সাথে জুলুমও চলে, তো বুঝতে হবে আপনার নামাজ হচ্ছে না, আপনার নামাজ। তো মুসল্লি একটা কি মুকাররব। দ্বিতীয় প্রকারের মুসল্লি কারা? তো দ্বিতীয় প্রকারের মুসল্লিকে বলে মুসল্লি মুফলিহ। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সেই মুমিন সফল কারা? যাদের নামাজের ভিতরে খুশু আছে, এই মুসল্লিরা সফল। এদের নামাজে যখন দাঁড়ায়, তাদের সাথে তাদের কলব বাতেনও দাঁড়ায়।
যাদের রূহ নামাজে, কলব নামাজে, নামাজ বাইরে যায় না, নামাজের মধ্যে খৌফ থাকে, খশিয়ত থাকে, মোহাব্বত থাকে, তাকওয়া থাকে, ওয়ারা থাকে, ইখলাস থাকে, বান্দা আল্লাহ এই নামাজকে বড় পছন্দ করেন, বান্দাও এই নামাজকে বড় পছন্দ করেন। এদেরকে বলা হয় সফল মুসল্লি। কি মুসল্লি? সফল মুসল্লি। হায় হায়, এই নামাজের নামাজিও জিন্দা, যার জন্য ইবাদত করতেছে সে তো জিন্দা আছেনই, এই নামাজিও জিন্দা, কারণ যার ভিতর জিন্দা সেই হচ্ছে আসল জিন্দা। যার ভিতর মুর্দা আমার আল্লাহর দৃষ্টিতে সেই মুর্দা।